আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ শুরু করব। পাওয়ার পয়েন্টের বেসিক দিয়ে শুরু করব। প্রথমেই ল্যাপটপ বা কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে পাওয়ার পয়েন্ট লিখে যদি আমরা সার্চ করি, যে কোনো ভার্সনের পাওয়ার পয়েন্ট হতে পারে, আপনি সেটা ওপেন করে দিবেন। তারপরে হচ্ছে আমরা সার্চ অপশন পাবো। সার্চ অপশনে গিয়ে যেহেতু আমরা ভিডিও বানাইতে চাই হচ্ছে স্কুলের জন্য বা আমাদের কাজের জন্য, যেহেতু স্কুলের জন্য হলে আমরা এডুকেশন লিখে যদি সার্চ করি তাহলে আমাদেরকে অনেক রেডিমেড টেমপ্লেট সাজেস্ট করবে, যেটা দিয়ে আমাদের কাজ সহজ হবে। আমরা যদি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতাম আমাদের অনেক ডিজাইন করার সময় চলে যেত। সলিউশন লিখে আমি সার্চ করি, আমি দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট এখানে আছে, যেমন স্কুল ডিজাইন আছে, মডার্ন বোল্ট আছে, মডার্ন ক্লাসিক আছে, তারপরে হচ্ছে উইন্টার প্রেজেন্টেশন, অনেক কিছু পেয়ে যাবো আমরা। মাই ইনভেনশনটা আমার সব ক্লাসি লাগতেছে, আমি এটায় চলে গেলাম। সো একদম রেডিমেড একটা প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট আমাকে দিয়ে দিয়েছে, আমি জাস্ট এখন এটার উপরে লিখবো এবং ছবি অ্যাড করার দরকার হলে আমি ছবি অ্যাড করবো, এছাড়া আমার এখন আর কোনো কাজ নাই। সো প্রথম পেজে আমরা কি করি, আমরা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নামটা লিখি। আমি লিখলাম প্রেজেন্টেশন অন, আর নিচে গিয়ে আমি হচ্ছে নামটা লিখে দিই। সাপোজ আমার টপিকের নাম ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন, আচ্ছা খুব ছোট লাগতেছে, এটা আমি বড় করব। তো প্রথমে সিলেক্ট করে নিলাম, এরপর হোমে গিয়ে আমি দেখব বোল্ট আছে, এই যে বি লেখা, এটা বোল্ট। আমি সাইজ বড় করতে চাইলে যে উপরে 18 আছে, এটা আমি এই জায়গাটায় এই সিম্বলটায় প্রেস করে আমি বড় করতে পারবো। আমি 44 করে দিলাম, খুব বড় করলে আবার খারাপ লাগবে। তো কালার মন মতো পছন্দ মতো চয়েস করি, এটা মোটামুটি ভালো ডার্ক ব্লু। সো ডার্ক ব্লুটা আমি চয়েস করে দিলাম। আমার প্রথম পেজ কিন্তু রেডি। এবার দ্বিতীয় পেজে সাধারণত আমরা টিম মেম্বারদের নাম লিখি, কিন্তু আমি দেখলাম রেডিমেড টেমপ্লেটে টিম মেম্বারের নাম লেখার মতো কোনো গ্রিড বা টেবিল বানানো নেই। সো নতুন কিছু করার জন্য অবশ্যই আমার কি করতে হবে, প্রথম পেজে থেকেই আমি নিউ স্লাইডে প্রেস করে, আমি নিউ স্লাইডে প্রেস করলে ডিরেক্ট নিউ স্লাইড চলে আসবে। আমি ডান পাশে যে একটা আইকন আছে, এই যে একটা সিম্বল, এই সিম্বলটা যদি প্রেস করি তাহলে দেখবো আমাকে অপশন দিচ্ছে। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ দিব, কারণ ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার কারণ হচ্ছে আমি একটা ইনসার্টে গিয়ে টেবিল ইনসার্ট করবো। আমি কোন অপশনে গেলাম, উপরে ইনসার্টে গেলাম, টেবিলে গিয়ে আমার যেহেতু নাম আর কোড দরকার, আমি ডান পাশে দুইটা ঘর নিলাম, নিচে 5টা বা 6টা মেম্বার তাদের করে দিলাম। তো ডান পাশে জাস্ট মাউস কার্সর নিলেই আমি দুইটা নিয়ে নিতে পারবো, এবং নিচে 5টা নিয়ে প্রেস করলাম ওকে। এখন আমি প্রথমে লিখি হচ্ছে টিম মেম্বার লিস্ট। ওকে, সো টিম মেম্বার লিস্ট লিখে আমি একজন একজন করে আমার টিম মেম্বারের নাম কোড লিখি। সাপোজ নাম্বার 1 হচ্ছে নাবিদ হাসান। নাবিদ হাসানের কোড হচ্ছে সাপোজ 2009। তারপর নাম্বার 2 হচ্ছে আমার টিম মেম্বার সাপোজ ফাহাদ আহসান। সো আমি ফাহাদ হাসানের একটা কোড দিয়ে দিলাম। ওকে, সো এদের কোড নাম লেখা হয়ে গেলে আমি 3 নাম্বার পেজে যাব। 3 নাম্বার পেজে সাধারণত আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে টপিক, ওই টপিকের ডিটেইল লিখি। তো প্রথমেই লেখা উচিত হোয়াট ইজ ডিফরেস্টেশন, জিনিসটা কি সেটা আগে লেখা উচিত। সো হোয়াট ইজ ডিফরেস্টেশন লিখে আমি, আচ্ছা এই টেবিলটা, এই পেজটা আমি কেন চেঞ্জ করলাম না, কারণ হচ্ছে প্রথমেই আমার দরকার ছিল কোয়েশ্চেন করা, কোয়েশ্চেন আমি করতে পারছি, এবং আরেকটা টেবিল এখানে আছে যেখানে আমি উত্তর লিখতে পারবো। তো আমি গুগল থেকে নিয়েছি যে হোয়াট ইজ ডিফরেস্টেশনের উত্তর, সেটা আমি বসাই দিলাম। সো আমার দুইটা ফিল্ড দরকার ছিল, দুইটা ফিল্ড আছে, তাই আমি এই পেজটা চেঞ্জ করলাম না। চতুর্থ পেজে গিয়ে দেখলাম আবার সেম পেজ, আমার এই পেজ দরকার নেই, তাই আমি মাউসের রাইট ক্লিক করে আমি হচ্ছে কাট লিখলে এটা চলে যাবে। তো আমি একটা একটা করে যেগুলো আমার দরকার না সেগুলো সরাই ফেললাম। আচ্ছা, তো চতুর্থ পেজটা আমি দেখলাম মোটামুটি আমার দরকার, কারণ আমি একটা পিকচার অ্যাড করতে চাই। তো যে পিকচারটা আছে এক্সিস্টিং, ওটা আমি ডিলিট করে দিলাম। মাউসের ডান পাশে প্রেস করে কাট টিপ দিয়ে এবার এখানে দেখবো আমরা এখানে এই যে অনেকগুলো জিনিস আছে, ইনসার্ট টেবিল, মাউস উপরে নিলে দেখতে পাবেন ছবিও আছে, পিকচার। অনলাইন পিকচার আমি টিপ দিয়ে অনলাইন থেকে পিকচার ডাউনলোড করতে পারবো। আবার আমি চাইলে আবার কোনো ডাউনলোড পিকচার থাকলে সেটাও এখানে ইনসার্টে গিয়ে বসাইতে পারবো। সো আমি এই কষ্টটা করছি না, আমি এই পেজটাও ডিলিট করে দিচ্ছি। আমি আমার মন মতো একটা নতুন পেজ দিব। সো আমি কি করলাম, আবার হোমে গেলাম, গিয়ে নিউ স্লাইডের ডান পাশের আইকনে গিয়ে আমি হচ্ছে এই যে পিকচার উইথ ক্যাপশন, এটা প্রেস করলাম, আমি নতুন একটা জায়গা পেয়ে গেলাম। সো আমি চাচ্ছি হচ্ছে ডান পাশে আমি ডিফরেস্টেশনের জন্য একটা পিকচার দিব, এবং বাম পাশে ওইটা নিয়ে ডিটেল লিখবো। তো আমি পিকচার দিয়ে দিছি, পিকচার চাইলে ছোট বড় এখান থেকে আপনি করতে পারেন। তো বাম পাশে এখন আমি এটার জন্য ডিটেল লিখতে পারি, যে ডিফরেস্টেশন কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব ডিটেল। এবং ফাইনালি যদি আপনি ডিফরেস্টেশনের প্রিভেনশন লিখতে চান, সেই ক্ষেত্রে আপনি আবার নতুন একটা স্লাইড নিতে পারেন, বা এগুলো যদি আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় যে এখানে টাইটেল লিখবেন, ডিটেল লিখবেন, লিখতে পারেন। আস্তে আস্তে আমরা পরবর্তী ভিডিওগুলোতে এগুলো সবকিছু নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।